হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজ যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, এই দিনটি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তাই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার মনের খাতার সাথে সাথে আমার ইউটিউবের পাতাতেও এই দিনকার কিছু মুহূর্ত আমি রেখে দিতে চাই। কি ভাবছো তো, কি এমন গুরুত্বপূর্ণ দিন আজকে? গত 3 বছর আগে এই দিনটিতেই আমি স্বাধীন থেকে পরাধীন হয়েছি। কারণ বিয়ের আগে অনেক সিদ্ধান্তই আমাকে নিজেই নিতে হতো। যেমন বাবার শরীর খারাপ হলে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব, কোন হসপিটালে দেখাবো, বাড়িতে কোনো কাজ হলে কোন মিস্ত্রিকে ডাকবো, বা নিজে কোনো সমস্যায় পড়লে কি করে সেই সমস্যা থেকে মুক্তি পাবো। বাড়ির বড় মেয়ে হওয়ায় এই দায়িত্বগুলো নিজেকেই পালন করতে হতো। কিন্তু বিয়ের পর আমি বড্ড বেশি ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, কারণ ওই মানুষটাকে আমি বড্ড বেশি ভরসা করি, বিশ্বাস করি। এখন আর কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিতেই পারি না, তাই তো বললাম স্বাধীন থেকে পরাধীন হয়েছি। তবে এই পরাধীনতা আমার বড্ড বেশি পছন্দের, কারণ এই রাগী জেদি মেয়েটাকে সেই তো আগলে রেখেছে। এখনকার দিনে এই ভরসা বিশ্বাস শব্দগুলো বড্ড বেশি ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। যত বেশি দিন এগোচ্ছে তারই প্রমাণ পাচ্ছি একটু একটু করে। তবে ভগবানকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তিনি আমার জন্য এমন একটি মানুষকে পাঠিয়েছেন যে আমার পাশে থাকলে আমি যে কোনো সমস্যায় খুব সহজেই অতিক্রম করে ফেলতে পারি। সবচেয়ে বড় কথা, সে আমার বাবা মাকে নিজের বাবা মার মতোই ভালোবাসে। এর থেকে বেশি একটা মেয়ে আর কি চাইতে পারে? যাই হোক, ইমোশনাল হয়ে অনেক কথাই তোমাদের কাছে বলে ফেললাম, কারণ আজকের দিনটা সত্যি আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। আর সেই কারণে বাড়িতে ছোট্ট খাট্ট একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছে, কারণ আজ আবার আমরা দুই পরিবার একত্রিত হব। তাই আমি তো ভীষণ খুশি। সকাল থেকে বৌমা শাশুড়ি মিলে অনেক কিছুই রান্না করে ফেলেছি। তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিল, সেটাও আনবক্সিং করে ফেলেছি। বাবা মা আসার আগে সমস্ত রান্না বান্নাই কমপ্লিট করে রেখেছিলাম, শুধু পকোড়াটা রেখে দিয়েছি, ওটা বাবা মা আসার পর গরম গরম ভাজবো। তবে সকাল থেকে রান্না বান্নার একটু আধটু ভিডিও করলেও বাবা মা আসার পর তাদের কোনো ভিডিও বা খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমার একদমই করা হয়নি, কারণ বাবা মাকে দেখে আনন্দিত আমি ভিডিও করতেই ভুলে গেছি। তবে হ্যাঁ, রাতের দিকে কিছুটা ভিডিও আমি করেছিলাম, চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা। সকালের পর থেকে আর তোমাদের সামনে আসার সময় হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এখন একটু ছোটোখাটো করে সেলিব্রেট হবে। অনেকবার বলা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও বোন একটু কেক নিয়ে এসেছে, তো সেটা এখন কাট হবে। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, কর্তামশাই রেডি হচ্ছে, বোনও ওইদিকে রেডি হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তবে এখানে বাবা মায়েদের দেখতে পাবে না তোমরা, কারণ আমার বাবা মা সন্ধ্যের পর বাড়ি চলে গিয়েছিল, শুধু বোন ছিল। আর আমরা কেক কাটিংটা অনেকটাই রাত্রিবেলা করেছিলাম, তাও বোন অনেক বায়না করছিল, জোর করছিল, তাই জন্যই আর কি। কর্তামশাই তো কেক কাটতে একদমই নারাজ ছিল। তবে আমার আর বোনের জন্য সেও একটু রেডি হয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। মানছি আমি ঝগড়া করি, বড্ড জ্বালাই তোমায় আমি, তবে ভালোবাসাটাও অসীম আমার। তুমি আমার সবচেয়ে দামি। ঝগড়া তবু করেই যাব, কখনো হবে ভাব, কখনো হবে আড়ি। তুমি আমাকে না বললেও আমাকে তো বলতেই হবে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এভাবেই হাসি মজা আনন্দে দুই পরিবারকে সাথে নিয়ে জীবনের বাকি দিনগুলো সুস্থভাবে কাটাতে চাই আমরা। আর এই যে আমার পাগলি বোনটাকে দেখছো, ও আছে বলে সত্যি আমার জীবনটা আরো সুন্দর হয়ে উঠেছে। তো বন্ধুরা, কেক কাটিং হয়ে গেছে, এখন আমি কিছু শেয়ার করার জন্য তোমাদের সামনে এলাম। তো অ্যানিভার্সারিতে কিছু গিফট পেয়েছি, সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। এই হলো একটা গিফট, যেটা আমার বাবা মার তরফ থেকে। আর এই হলো আরেকটা গিফট, যেটা দিদি ভাই দিয়েছে, মানে আমার ননদ ওর দিদি। তো দিদি ভাই দিয়েছে একটা ফিলিপসের ইন্ডাকশন। আমি এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দেবো, আশা করছি তোমাদের অনেকেরই হেল্প হবে। এখন তো ইন্ডাকশন আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে এই ফিলিপসের ইন্ডাকশনের রিভিউটা তোমাদের সাথে আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আর এটার মধ্যে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে একদমই এখন দেখাবো না, কারণ এটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস। এটার মধ্যে রয়েছে একটা সোনার ইয়াররিং, যেটা আমি কোনো ওকেশনে পরে তারপর তোমাদের সামনে রিভিউ করবো। আমার কর্তামশাই আমাকে কি গিফট দিল সেটা এখনো তোমাদেরকে কেন দেখালাম না, সেটা ক্রমশ প্রকাশ্য। খুবই ইউনিক একটা গিফট আমি পেয়েছি এবার তার তরফ থেকে, তো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে।
পরবর্তী কোনো ভিডিওতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আজকের এই ছোট্টখাট্ট ভিডিওটা আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।